নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবছরের ২৮ ফেব্রুয়ারি নাহিদ ইসলামের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একঝাঁক লড়াকু তরুণ এক ছাতার নিচে সমবেত হয়েছিলেন। লক্ষ্য ছিল পুরনো রাজনীতির জঞ্জাল সাফ করে একটি বৈষম্যহীন নতুন দেশ গড়ে তোলার। কিন্তু দল গঠনের মাত্র ১০ মাস পেরোতেই সেই ঐক্যে দেখা দিয়েছে ফাটল। বছরের শেষ সময়ে এসে নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার ঠিক আগে ৪ দিনে পদত্যাগ করেছেন ৪ জন, আর দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার কথা বলেছেন আরও ৩ জন। জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে ২৫ ডিসেম্বর এনসিপি ছাড়েন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। এরপর ২৭ ডিসেম্বর পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং তার স্বামী এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দলটির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিনও দল ছেড়েছেন ২৮ ডিসেম্বর। এর আগে গত সেপ্টেম্বরে পদত্যাগ করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অবসরপ্রাপ্ত মেজর আবদুল্লাহ আল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ সালাউদ্দিন। দল থেকে পদত্যাগ না করলেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। নওগাঁ ৫ থেকে নির্বাচনে প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। আর মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্বাচনে অংশ নেবেন না দলটির কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠক মঞ্জিলা ঝুমা। তিনি খাগড়াছড়ির একটি আসন থেকে নির্বাচনের কথা জানিয়েছিলেন। এদিকে নির্বাচনের সময় দলীয় কার্যক্রমে নিজের নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। পদত্যাগের সবচেয়ে বড় কারণ হিসেবে সামনে এসেছে জামায়াত ইসলামীর সঙ্গে আসন সমঝোতা। দলটির পদত্যাগকারী নেতা ও বিদ্রোহীরা বলছেন, এনসিপি প্রথমে নিজের দলের ১২৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে সবুজ সংকেত দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগির পর সেই সংখ্যা দাঁড়ায় ৩০টিতে। তাদের মতে বৈষম্যবিরোধী আন্দোলনের মূল শক্তি ছিল স্বচ্ছতা এবং স্বতন্ত্র পরিচয়, কিন্তু জামায়াতের মতো একটি বিতর্কিত দলের সঙ্গে নির্বাচনী জোট সেই স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা মনে করছেন এই সিদ্ধান্তের ফলে এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক চরিত্র হারিয়ে একটি বিতর্কিত শক্তির সহযোগী হিসেবে আবির্ভূত হচ্ছে।